খাগড়াছড়ি জেলায় দেবতার পুকুর নামে একটা পুকুর আছে, যেটা পাহাড়ের উপরে। এই পুকুরটা নিয়ে অনেক ধরনের কল্পকাহিনী প্রচলিত। ওই পুকুরের কাহিনীটা এরকম যে এটার কোনো তলা নাই, এটা অনেক গভীর এবং এটাকে যারা অবমাননা করে তাদের অনেক ক্ষতি হয়, অনেক ক্ষেত্রে মারাও যায়, এরকম কল্পকাহিনী প্রচলিত এলাকায়। আর এখানে কেউ নামলে বা গোসল করলে অনেক সময় তারা টান দিয়ে নিয়ে যায়, এই ধরনেরও মিথ আছে। তো এই জন্য এলাকার সবাই পুকুরটাকে সমীহ করে। তো আমাদের টিম ওখানে গেল, ওখানে গিয়ে এটা আসলে একটু এক্সপ্লোরিং করা যায় আসলে এটার ডেপটা কতটুকু বা এটার পানি এই পুকুরের নিচে যে জীববৈচিত্র্য কী আছে এটা দেখার জন্য। তো আমরা আমাদের টিম যাওয়ার পর ওখানে ওই উপরে একটা মন্দির আছে, মন্দিরের পুরোহিত প্রায় ওনার চেষ্টা করেছে যে আমরা যেন ওই পুকুরে না নামি, আমরা যদি নামি তবে আমাদের খুব অমঙ্গল হবে। তারপরেও আমরা এই পুকুরে নামি। প্রথমে একটু ভয় ভয় ছিল যে এই ধরনের রোমহর্ষক কাহিনী শোনার পর ভয় পাওয়ারই কথা। তারপরে দূরে দূরে বুক নিয়ে আস্তে আস্তে পানিতে যাই। পানিতে যাওয়ার পর দেখলাম যে গভীরতা খুব একটা বেশি না, তবে খুবই বিপজ্জনক অবস্থা ছিল, যে গাছের ডালপালা পড়ে খুব বিপজ্জনক অবস্থায় নিচ আন্ডার ওয়াটারের গ্রাউন্ডটা ছিল। ভিজিবিলিটি খুব কম ছিল, 1-2 ফিটের মতো দেখা যাচ্ছিল। আমি এক সময় নিচে দিয়ে যাওয়ার সময় দেখলাম যে হঠাৎ করে আমাকে পিছন থেকে কে যেন টানে, এরকম। আমি আর সামনে যেতে পারতেছি না। তখন মুহূর্তের মধ্যে আমার সারা গায়ের পশম দাঁড়িয়ে গেছে এবং ভাবলাম যে এই বুঝি আমি শেষ, এই বুঝি আমাকে ধরলো, যে উপরে যে কাহিনী শুনে আসলাম ওইটাই মনে হচ্ছে এখন বাস্তবে রূপ নেবে। তো আমি স্কুবা ডাইভিং ট্রেনিং করার সময় আপনাকে যেই তথ্যগুলি বা যেই ইয়াগুলি শেখানো হয় সেখানে হলো পানির নিচে কোনো অবস্থাতেই প্যানিক হওয়া যাবে না। প্যানিক হইলে আমার বিপদ বাড়বে। আমি শান্ত হওয়ার চেষ্টা করলাম, নিজেকে সংবরণ করার চেষ্টা করলাম যে এখন আর ক্যামেরাটা আমি গোপ্রো ক্যামেরাটা আমি সেলফির মতো ঘুরাই দিলাম, যে পিছনে যেটাই থাকুক আমাকে ধরেছে, আমি যেন পরে বেঁচে থাকলে পরে যেন আমি এটা দেখতে পাই। নিজেকে শান্ত করে আমি চেষ্টা করলাম আমি কেন যেতে পারি না। যখন হাত দিয়ে এইভাবে ধরলাম, দেখলাম যে আমার ভিসিডির ইয়াতে একটা গাছের ডাল আটকে আছে। তো ওখান থেকে নিজেকে ছাড়িয়ে আবার সামনে বাড়া শুরু করলাম। তো ওই পুকুরে অস্বাভাবিক তেমন কিছুই পড়ে নাই। এটা নিচে খুব চমৎকার আপনার লতা গুল্ম আছে, তারপরে চিংড়ি মাছ, শামুক, চমৎকার চমৎকার সব জিনিস। ভিজিবিলিটি ভালো ছিল না বলে খুব একটা ভালো ভিডিও করতে পারি নাই। উপরে আসার পর অনেক মানুষ সমবেত হয়েছে দেখার জন্য যে আসলে আমরা জীবিত ফিরে আসছি। এর চাইতে মজার বিষয় হইল 3-4 মাস পর আমার মোবাইলে ফোন আসে, যিনি আমাদেরকে নিয়ে গেছিলো ওখানে। তো উনি ফোন করছে যে ভাই, ওই আপনারা যে ওখানে দেবতার পুকুরে গিয়ে ডাইভিং করছিলেন, ওই এলাকার মুরব্বীরা আসছে, সারা এলাকায় রটে গেছে যে আপনাদের 2 জনের 1 জন মারা গেছেন। তা আমি যতই ওনাদেরকে বলি যে ওনারা জীবিত আছে, সুস্থ আছে, ওনারা কেউ বিশ্বাস করে না। আমার অফিসে আসছে, আপনি সরাসরি ওনার সাথে একটু কথা বলেন। তখন ওনাদের সাথে কথা বলার পর আমি নিজেও হতবিহ্বল হয়ে গেলাম যে বিষয়টা কি, ঘটনাটা কি। এইরকম প্রায় সময়ই ঘটে।